পড়ুয়াদের আন্দোলনকে কেন্দ্র করে এবার সরাসরি রাজনীতির অভিযোগ। কংগ্রেস এবং জেএমএম পড়ুয়াদের নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তোলা হয়েছে এবং জানা গেছে যে পড়ুয়াদের আন্দোলনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে সরকার থেকে সমর্থন প্রত্যাহারেরও দাবি উঠেছে। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে যে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে এবং আর্থিক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ উঠছে। এই বিষয় নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই ঝাড়খণ্ডে আন্দোলন চলছে। সরকারের কাছে মূলত তিনটি দাবি রেখেছে আন্দোলনকারীরা। একটা হলো সিবিআই বা ইডিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করানো, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা ও নিরপেক্ষতা না আসা পর্যন্ত পরীক্ষা বাতিল রাখা এবং পুরো ব্যবস্থার খোলনলচে বদলে যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা। এই বিষয়টি নিয়েই কিন্তু আন্দোলন চলছে এবং এই তিনটে দাবি কোনোটাই পুরোপুরি মানতে রাজা হেমন্ত সোরেনের সরকার। এই বিষয়টা নিয়ে কিন্তু তীব্র আন্দোলন চলছে। শনিবার দিন স্বাধীনতা দিবসের শোভাযাত্রা উপলক্ষে রাঁচিতে তুমুল টানাপোড়েন হয়। আমরা দেখেছি কিছু ভিডিও প্রকাশ এসেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে এই পড়ুয়াদের আন্দোলনের যে নেতা দেবেন্দ্রনাথ মাহাতো, তাকে রীতিমতো হাসপাতালের মধ্যে পুলিশের সাথে ধস্তাধস্তিও করার দৃশ্য প্রকাশ্যে আছে, যে ওই ছাত্র নেতাকে কোনোভাবেই তিরঙ্গা যাত্রায় যাতে অংশ নিতে না দেওয়া হয় তার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছিল। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন এবং যে বিষয় জানা গেছে যে ঝাড়খণ্ডে আন্দোলনরত পড়ুয়াদের একাংশের দাবি যে তাদের দাবি দাওয়াকে সামনে রেখে রাজনীতিতে ফায়দা তুলতে চাইছে কংগ্রেস এবং জেএমএম। তার পাশাপাশি এবার রাহুল গান্ধীর কাছে সরকার থেকে সমর্থন প্রত্যাহারেরও দাবি তুলেছেন আন্দোলনরত পড়ুয়ারা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।